কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি তো ভালো আছি। আমার হাসি মুখ দেখলেই বুঝতে পারবেন। আজকের বিষয় হলো, আপনারা সবাই নতুন ইউটিউবার। এটা পুরানো ইউটিউবারের জন্য ভিডিও নয়, নতুন ইউটিউবার তাদের জন্যে। আমি কিছু কিছু লাইভের মধ্যে দেখছি একজনের বদনাম অন্যজন লাইভে করছেন। কেন করছেন? আমি কারো ওপর রেগে আছি, সেটা ধরেন আপনাকে আমি নাম প্রকাশ করে বলে দিচ্ছি, তো ওইটা তো রেকর্ডিং থাকছে। কেন বদনাম করছেন ওইভাবে? আপনি কারো ওপর রেগে আছেন, সাইলেন্ট হয়ে থাকেন, তার লাইভে যাবেন না, তার সঙ্গে ভিডিও দেখবেন না, বা সেইটাই যথেষ্ট। কিন্তু আপনারা কি করছেন? তার নাম নিয়ে সম্পূর্ণ সব কথা বলে দিচ্ছেন, এমনকি তার চ্যানেল সব কিছু শো করে দিচ্ছেন। একটু বিষয়টা আলোচনা করি। যদি শুনতে ভালো লাগে শুনবেন, না হলে চুপচাপ চলে যাবে। আমার ভিডিও দেখতে হবে তা না, আমি শুধুমাত্র আপনারা সুখে থাকেন, সমাজটা সুন্দর হোক, এটাই চাই। আর আমার কথা বলাতেই যে সমাজটা সুন্দর হবে এরকম নয়, আপনাদেরকেও কিছু চেঞ্জ হতে হবে। এক ব্যক্তি কোনো কিছু ভুল করেছে, সেই ব্যক্তির সম্বন্ধে আপনি লাইভে বা ভিডিওর মধ্যে কোনো কথা বলছেন। ধরেন এ ব্যক্তির বিয়ের জন্য কোনো কথা বলছেন, তো অনেক প্রেশার চলে এলো তার কাছে। প্রেশার মানে সবাই ট্রোল করতে লাগছে, তো তার মনে তো দুঃখ হবে। দুঃখ হওয়ার পর যদি ওই ব্যক্তি কোনো কিছু করে বসে, মানে ধরেন সুসাইড করে নিল, যে আর এই সোশ্যাল মিডিয়ার যে ট্রোলিং সহ্য করতে পারছে না, তো সুসাইড করে নিল, তখন একটা প্রমাণ থাকছে কিন্তু আপনার নাম নিয়ে। হতেই পারে আপনার জন্য, আপনারা আইন কানুন কোনো কিছু বুঝেন না, তার জন্য এইসবগুলো করছেন। আইনটাকে ফলো করেন। ইউটিউব হচ্ছে একটা সুন্দর প্ল্যাটফর্ম, এখানে এইসব হিংসা চলে না। অবশ্যই এসব বিষয় নিয়ে কপিরাইট বা স্ট্রাইক দেয় না, কিন্তু হতেই পারে উনি কোনো কিছু করে বসলেন, সেই সময়তে আপনার কাছে তো প্রমাণ থেকে গেল। যখন লাইন নিয়ে চলতে যাবে, কি বিষয় নিয়ে ওই ব্যক্তির নিজেকে শেষ করে দিল, সেগুলো তো দেখতে লাগলে আপনার কাছে প্রমাণ থেকে যাচ্ছে। এই প্রমাণ নিয়ে আপনার ক্ষতি হয়ে যাবে, তো এইগুলো করবেন না। আমার বক্তব্যই বলে, আমার ব্যক্তিগত ধারণা, আমার পাশে এক ব্যক্তি বসে আছেন, তার উপর আমি রেগে আছি, কিন্তু তাকে আমি বুঝতে পারবো না। বুঝলে সে তো আমার উপর আরও রেগে যাবে, বুঝতেই দেবো না। তো এইটা নিয়ে আপনারাও এরকম করেন না। তার উপর আপনি রেগে আছেন, যদি সে বুঝতে পারে তাহলে সে তো আরও আপনার উপর রাখবে। দরকার কি সাইলেন্ট? কি বলবো বলেন? আমি অনেক লক্ষ্য করেছি আপনাদের মধ্যে, লাইভের মধ্যে কি ঝগড়া চলে। আজ পর্যন্ত কোনো ব্যক্তি কি বলতে পারবেন যে আমার নাম নিয়ে কেউ কথা বলেছে? হ্যাঁ বলেছে, অনেকজনই বলেছে, কিন্তু আমি তাদের কাছে কোনো উত্তর দিই না। আমি কমেন্টের মধ্যেও দেখি অন্যজনের লাইভে গিয়ে আমার নামে দু একটা কেউ কথা বলে। আরে ভাই, তুমি কি বলছো সেই কথা যদি আমি ভাববো, তাহলে আমি কি ভাবছি সেটাকে ভাববে। তোমাদের চিন্তা আমার করলে হবে না, তো আমার চিন্তা আমাকে করতে হবে। তোমার মনে কি ভাবছো সেটা আমি চিন্তা করব। তো প্লিজ আপনারা এইগুলো করবেন না, তাতে ক্ষতি হয়ে যাবে। ইউটিউবে এসেছেন, যদি টাকা পয়সা ইনকাম হয় করবেন, না হয় চুপচাপ সাইলেন্ট হয়ে অন্য কাজ করবেন। কিন্তু এক ব্যক্তি ওই ব্যক্তিকে বলছেন যে আপনি শরীর দেখিয়ে টাকা ইনকাম করছেন, আপনি বলার কে? ওই ব্যক্তি শরীর দেখিয়ে করছে না, কাজ দেখিয়ে করছে না, অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও বানিয়ে করছে টাকা ইনকাম, আপনি বলার কি? আপনি তো কেউ না, তার গার্জেন না মা বাবা, না আপনি তাকে কি, কোনো ভাষা আমার নেই, তো এসব ভাষা বলবেন কেন? তার ভালো লাগছে করছে, তার পরিবার থেকে কোনো মানা নেই, আপনি বলার কি? না, ওই ব্যক্তি আছে, ওই ব্যক্তি যে এরকমভাবে শরীর দেখিয়ে টাকা ইনকাম করছে, আপনাকে কেউ মানা করেছে? আপনি করুন।
নিজে তো করতে পারবেন না, অথচ অন্যজনকেও যদি করে সেটাও আপনার খারাপ লাগবে। ওইটাই হচ্ছে চিন্তা, বুঝলেন? যে কে কি করছে সেইটা আমি দেখব, আমার সঙ্গে কিছু হবে না। প্লিজ এগুলো করবেন না। যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি তাহলে বলবো না, ভিডিওটা ডিলিট করে দেবো, কিন্তু এইগুলো করবেন না। আজকের মতো আসি, আর একবার হাসেন সবাই সুন্দরভাবে। আমি তো সবসময়তে হাসি।